আশাকর্মীদের ফিল্ড টেস্ট কিট বা এফটিকের মাধ্যমে পানীয় জল পরীক্ষার প্রশিক্ষণ। এই ভিডিওতে আমরা ফিল্ড টেস্ট কিট বা এফটিকের মাধ্যমে পানীয় জলে জীবাণুর উপস্থিতি বা অনুপস্থিতি পরীক্ষা করে দেখব। এটি একটি স্যাম্পল বা নমুনা, যার মধ্যে আমরা ব্যাকটেরিয়া বা জীবাণু আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে চাইছি। এটি একটি H2S ভায়াল, যেটি একটি সিল্ড বোতল, যার মধ্যে রাসায়নিক দেওয়া আছে। এর মধ্যে আমাকে নমুনার জলটি মেশাতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে ভায়ালের গায়ে একটি লাল রঙের দাগ বা লাল রঙের অ্যারো চিহ্ন রয়েছে। আমরা নমুনাটি এই ভায়ালে লাল দাগ অবধি ঢেলে নেব। এবার বোতলের ছিপিটি ভালো করে বন্ধ করে ওটিকে নাড়িয়ে নেব। প্রয়োজন পড়লে একটু ওলটপালট করে নিতে পারি। এইবার বোতলটিকে 24 ঘন্টা রেখে দিতে হবে গরম তাপমাত্রায়। যদি গরমকাল হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু যদি শীতকাল হয় সেক্ষেত্রে তাপমাত্রাটিকে বজায় রাখার জন্য আমরা এটিকে কোনো আলমারি বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে বা কাপড়ে মুড়ে বা কোনো কম্বল বা লেপের তলায় রাখতে পারি 24 ঘন্টা পর্যন্ত। খেয়াল রাখতে হবে যে যদি জলের নমুনাতে আয়রন বা লোহার মাত্রা অত্যন্ত বেশি থাকে, তাহলে জলের নমুনার রঙটি ঢালার সাথে সাথে এতটা হালকা হলুদ না থেকে একটু গাঢ় লাল হয়ে যেতে পারে। এখানে দেখা যাচ্ছে দুটি নমুনা। একটিতে আয়রন বা লোহার মাত্রা অত্যন্ত বেশি, যেটি আমার ডান হাতে রয়েছে, আর একটিতে আয়রন বা লোহার মাত্রা খুবই কম বা নেই, যেটি আমার বাঁ হাতে রয়েছে। এ দুটো সঙ্গে সঙ্গে ঢালা নমুনা, কিন্তু এ দুটোর মধ্যে যে রঙের পার্থক্য সেটা খেয়াল করতে হবে। সুতরাং যদি আমার জলে বা নমুনাতে আয়রন বা লোহার মাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে বোতলে ঢালার সাথে সাথেই নমুনার রঙটি গাঢ় লাল হবে। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নমুনার রঙটি হালকা হলুদ থেকে যাবে, কিন্তু এর সাথে জীবাণু উপস্থিতি বা অনুপস্থিতি পরীক্ষা কোনো হেরফের হবে না। সেটি যেরমভাবে চলছে সেরমভাবেই চলবে। এরপর আমাদের দুটি বোতলকে ইনকিউবেশনে 24 ঘন্টা রেখে দিতে হবে। কোনো গরম জায়গায়, সেটা লেপের তলায়, অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে বা আলমারির ভেতরে তুলে রাখতে হবে। তারপর 24 ঘন্টা পর যদি নমুনার রং বদলে কালো হয়ে যায়, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে নমুনাতে জীবাণু আছে, বা যদি কালো না হয়ে যায়, যেরম আছে সেরকমই থেকে যায়, তাহলে বুঝে নিতে হবে নমুনাতে জীবাণু নেই।